আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আজকে চলে আসলাম। এটা হচ্ছে চাষারাতে। তো এখানে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট হ্যান্ডওভার করলাম। মাশাআল্লাহ, কিচেন ক্যাবিনেটটা খুব সুন্দর হয়েছে এবং কিচেন ক্যাবিনেটের সম্পূর্ণ জিনিসগুলাই ম্যাডামদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস। আর ম্যাডামদের জন্য স্বপ্নের একটি থাকে, যেমন প্রতিটা বাড়িরই স্বপ্নের একটা থাকে যে কিচেনটা পরিপাটি করে রাখার জন্য ভালো মানের জিনিস দিয়ে করতে হবে। তো সেই অনুপাতে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের খুব সুন্দরভাবে একটা কিচেন ক্যাবিনেট করে দিছি। আমরা সর্বদাই চেষ্টা করি যে কিচেন ক্যাবিনেটগুলো বা ইন্টেরিয়র সবগুলোই ভালো মানের জিনিস দেওয়ার জন্য। তো কিচেন ক্যাবিনেটে কি কি দেওয়া হয়েছে, কি কিভাবে করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের কাছে দেখাবো। আর এই সাইজে কত টাকা খরচ হয়েছে, টোটাল কস্টিংটা আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা আগে ছাড়ের ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে কাজটা কতটুকু সুন্দর করে দিয়েছি বা তাদের কতটুকু মনের মতো হয়েছে সেই জিনিসটা। জি স্যার। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং এই আমাদের মনের মতন হয়েছে। দেখার মতন জিনিস রাখার জন্য জি ভালো লাগছে আর এই আর কি। জি, এখন অনলাইনে তো অনেক ধরনের কাজ আছে, সেই কাজের ভিতরে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আপনার কিভাবে হয়েছে বা কিভাবে আমাদের আমরা আপনাদের ভিডিও দেখেছি, আপনারা খুব সুন্দর সুন্দর কাজ করেছেন, এই জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে। আবার মনের মতন আমরা কাজ পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, আর এমনি যারা চাষারা এদিকে বা বাংলাদেশের 64 জেলায় বা বিদেশি যা ভাইদের আছে, তারা কি অ্যালুমিনিয়াম দিয়ে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে কাজ করাতে পারে? বিশ্বস্ত এরকম একটাই অবশ্যই অ্যালুমিনিয়াম দা করলে টিকসই ভালো হয় এবং মনের মতন কাজ পাওয়া যায়, এই জন্য সুন্দর লাগে। আবার এই জন্য এটার জন্য সাজেস্ট করা যায় যে অ্যালুমিনিয়াম দা করা হয়। হ্যাঁ, এটা তো সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়। হ্যাঁ, আপনি তো ফার্স্টে যখন আমরা নিয়ে আসছি তখন মেটেরিয়ালগুলো পরীক্ষা করে আপনি দেখছেন যে আসলে এটা কি কতটুকু ভালো বা কি, তখন তারপরে আমাদের এই কাজটা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালুমিনিয়াম জিনিসটা সুন্দর লাগে। এবার গুলো সেটা আরো বেশ সুন্দর ছিল, আর আপনাদের ফিনিশিংটা ভালো হয়েছে, এই জন্য ধন্যবাদ আপনাদের। জি, এখন সবার উদ্দেশ্যে একটা বলেন যে আসলে সবাই কি আমাদের কাছে এই কাজটা করার জন্য কতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারে? অবশ্যই আপনারা অনেক ভালো কাজ করেছেন এবং নিঃসন্দেহে আপনারা ওনাদের কাজ দিতে পারেন এবং তাদেরকে সমানভাবে কাজ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এখানে যারা কাজ করেছে তাদের ব্যবহার আপনাদের কাছে কেমন লাগছে? খুবই ভালো ছিল ওনাদের, আর ওনাদের অনেক পছন্দ হয়েছে। তাদের এমনি অনেক আন্তরিকতা আছে নাকি? জি, ধন্যবাদ। জি, তাহলে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে শুনলেন যে আসলে আমরা কতটুকু কোয়ালিটিফুল বা কতটুকু ভালো মানের জিনিস আমরা দেই বা কতটুকু আপনাদেরকে খুশি করার জন্য চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমরা সেটুকুই চেষ্টা করি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা কিচেনটাতে কি কি দিয়েছি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা উপরের অপশনটাকে দেখাচ্ছি। এখানে স্যার এবং ম্যাডামের যে রিকোয়ারমেন্টটা ছিল কি, এটা ফুললি হোয়াইট কালার, একদম এটা হচ্ছে গ্লোসি। অনেকে আমাদেরকে বলে কি এটা আপনারা হাতে কালার করেন কিনা, না আমরা আসলে এগুলো কখনো আমাদের হাতে কালার করার কোনো কিছুই নেই। এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এবং বাহির থেকে সেম কালার। আমাদের 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে, সম্পূর্ণ কালারগুলো বাহির থেকে আসে এভাবে করা। আমাদের এগুলো বড় বড় আসে, ওগুলো আমরা মেশিনে কাইটা আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাইটা সুন্দরভাবে করা হয় এবং ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়। তো এখন এভাবে বলতেছি, উপরে যে জিনিসটা দেওয়া হয়েছে, এই যে উপরে যে শীটটা দেওয়া হয়েছে, এটা কিন্তু হোয়াইট গ্লোসি। এটাও আমাদের 100+ আছে, যে কোনো কালার আমরা দিতে পারবো। তো উপরে আমরা যে স্টোরেজটা করেছি দেখেন, এখানে সেলফ সিস্টেম করে তারপরে আমরা করেছি এবং এটা পুরোটা কিন্তু একটা খালি একটা স্পেস ছিল, স্পেসের ভিতরে আমরা খুব সুন্দরভাবে আমরা করেছি। যেমন এখানেও আপনি দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা সেলফ সিস্টেম করে দিছি। এবং এই অপশনটা হচ্ছে কি, এখন আমি এই মিডল অপশনটা আমি একটা দেখাচ্ছি। এখানে আমরা বড় একটা দেখেন সেলফ সিস্টেম করে দিছি। এখানে চাইলে আপনি আমাদের যে অ্যাক্সেসরিজ আছে 6 লেয়ার, আপনি চাইলে সেটাও দিতে পারবেন। তো ম্যাডাম এবং স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে আপনার সেলফ সিস্টেম করে দেওয়ার জন্য। তো আমরা সেম অ্যাজ ইট ইজ ওইভাবে করে দিছি এবং এই পাল্লাতে আমরা কফি কালার গ্লাস দিয়ে দিছি, সেই জন্য একটু কালারটা একটু ভিন্ন রকম আসতেছে। তো এখন এই অপশনটাতে সেম অ্যাজ ইট ইজ দেখেন এখানে কি করেছি, এখানে আমরা খুব সুন্দরভাবে যেটা হয় দুইটা ভাগ করে আপনার ছোট ছোট কোকারেজ আইটেম বা কোটাগুলো এগুলো রাখার জন্য আমরা মাল্টিপারপাস হিসেবে ইউজ করার জন্য আমরা এভাবে করে দিছি। এবং সম্পূর্ণ আমরা মিডল অপশনে কফি কালার গ্লাসগুলো দিয়েছি। এখানেও দেখেন খুব সুন্দরভাবে হোয়াইটের সাথে কফি কালার যে কম্বিনেশনটা, এটা খুব সুন্দর লাগে। তো সেই হিসেবে তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে এই কর্নারে দেখেন, এই কর্নারের অপশনটাও আমরা ওভারঅল উপরে কি করেছি,
আমরা সেলফ সিস্টেম করে দিছি স্যার রিকোয়ারমেন্ট অনুসারে, যেভাবে আমাদেরকে বলছে। অরিজিনালি আমরা উপরে কোনো সেলফ দেওয়া হয় না, কারণ এখানে হচ্ছে স্টোরেজ আকারে থাকে বড় বড় হাঁড়ি পাতিলগুলো রাখার জন্য। তো স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে না আমার ওগুলো এক্সট্রা স্পেস আছে, আমার এখানে এটা প্রয়োজন, তো আমরা সেম এভাবে করে দিছি। তো এখন বলতেছি এই যে মিডল অপশনটা এখানে দেখেন, এখানে একটা ফিলার আছে। এই যে ফিলারটাকে আমরা দেখেন আউটসাইড থেকে কিন্তু লেভেল দেখা যাচ্ছে, সম্পূর্ণ লেভেল দেখা যাচ্ছে। আমরা কি করেছি এটা এভাবে বাঁকা করে খুব সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে কাজটা করে দিছি। এখন কথা হচ্ছে কি আমরা এখানে যেমন স্ল্যাব নেই, খালি স্পেসটা, এখানে সম্পূর্ণ স্পেসটাই ইউজ করতে পারতেছে। তো এখন এই পাশে আমরা যে হুডটা দেওয়া হয়েছে দেখেন, এটা কিচেন চিমনি হুড, যেটা এটার উপরে আমরা খুব সুন্দরভাবে দেখেন কভারস করে দিছি, যাতে আউট থেকে যে ফাইভের এটা দেখা না যায় সেই জন্য আমরা করে দিছি। এবং এই যে উপরে দেখেন এই যে স্টোরেজের সেম একই সিস্টেমটা ওভারঅল আমরা একই সিস্টেম করে দিছি, সেলফ সিস্টেম করে। এবং এই হুডের যে সাইডে যে স্পেসটা ছিল সেই স্পেসটাতে আমরা খুব সুন্দরভাবে দেখেন করে দেওয়া হয়েছে, এবং আমরা নিচে খুব সুন্দরভাবে লাইটিং করে দিছি। তো এখন এই কর্নারে যে অপশনটা, এখানে যেহেতু জানালা আছে, তো জানালার সাইড দিয়ে আমরা সুন্দরভাবে এখানেও একটা সেলফ দিয়ে গ্লাস সিস্টেম করে দিছি। মোট কথা কাজটা সুন্দর হওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমরা সম্পূর্ণ সুন্দরভাবে করে দিছি। এখন এখানে আমরা যেহেতু একটা সিঙ্ক আছে, সিঙ্কের উপরে আমরা একটা প্লেট স্ট্যান্ড দিছি, এবং এই অপশনে আমরা যেমন বন্ড প্লেটগুলো রাখা যায়, পানি ফলে এই জিনিসগুলো এখানে রেখে দিতে পারবেন, ইজিলি ভাবে ইউজ করার জন্য আমরা এটা করে দিছি। এখন এই অপশনটাতে দেখেন এখানেও সেম অ্যাজ ইট ইজ এটা করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যেটা বলি, আমরা অনেক সময় দেখা গেছে কি এখানে স্ল্যাব দেই, এই অপশনে স্ল্যাব দেই, এখানে স্ল্যাব দেই। আসলে বেশি স্ল্যাব দিলে কি হচ্ছে, কিচেনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশে যে রাজমিস্ত্রি যারা কাজ করে তারা একুরেট পরিমাণে জিনিসটা কাজ করতে পারে না, একদিকে বাঁকা একদিকে তাই করে রাখে। তো সেই জন্য আপনি যদি এখানে খালি স্পেস রাখেন তাহলে কিচেনটা আপনার মনের মতো করে আপনি করতে পারবেন। তো এখানে এই জায়গায় আমরা সেম এভাবে করে দিছি, যেমন স্যারের এখানে কোনো স্ল্যাব নেই সেই জন্য কাজটা অনেক সুন্দর হয়েছে। তো এখন এই হচ্ছে সিঙ্ক, নিচের অপশনে আমি দেখাচ্ছি, এই হচ্ছে সিঙ্কটা। তো সিঙ্কের নিচে আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা এই করে দিছি। এবং এই অপশনটাতে দেখেন এখানে আমরা কি করেছি, আমরা দুইটা ভাগ করে দিছি সাইড দিয়ে, এবং এখানে আমরা একটা অয়েল রেক দিছি। এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, কোনো এসএস এর এটা করা হয় না, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। তো এখানে আমরা একটা ড্রয়ার দিয়েছি, দেখেন এক সিরিয়াল আমরা 3টা ড্রয়ার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার একটা খুব সুন্দরভাবে যে জিনিসটা হচ্ছে কি, এটা কাটলারি ট্রে, চামচ টামচ রাখার জন্য ছোট বড় এগুলো রাখছে। এই যে এটা হচ্ছে কি নিচের অপশনটা দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ নিচের অপশন। তারপর হচ্ছে এটাও বড় বড় আকারে ড্রয়ার করা হয়েছে, এবং এই হলো তার নিচের অপশনটা 3 নাম্বারটা, এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। এখন এই অপশনে দেখেন এখানে আমরা কি করেছি, এখানে যেহেতু চুলা নিচে একটা কাটলারি, তার নিচে বিগ সাইজের দিয়ে 2টা ড্রয়ার আছে, তার এই পাশে আমরা সেলফ সিস্টেম করে দিছি। এখন হচ্ছে এই অপশনটাতে, এখন এখানে আমরা যে কর্নারটা এই জায়গাটা ইউজ করার জন্য আমরা কি করেছি, সেলফ সিস্টেম করে দিছি। এবং আমরা যখন বক্স আকারে করি আমরা কিন্তু ওভারঅল অ্যালুমিনিয়াম শিট দিই, এটা বা এটা আপনি 20 বছর 30 বছর 40 বছর পরে চাইলে আপনি এখান থেকে মুভ করে অন্য জায়গায় শিফট করতে পারবেন ইজিলি, কোনো নষ্ট হওয়ার কোনো কিছুই নেই। তো এই জায়গাটা তো সেম, এই কর্নারটা ইউজ করার জন্য আমরা এখানে সেলফ সিস্টেম করে ওপেন একটা পাল্লা করে রাখছি। এই জায়গাতে আমরা 3টা দেখেন ঝুড়ি দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর 3টা, একটাতে আলু, একটাতে পেঁয়াজ, একটাতে রসুন, অথবা আপনি চাইলে আপনি যে কোনো কিছু এটাতে রেখে ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এবং এটাতে পানি লাগলেও কোনো সমস্যা হচ্ছে না। তো এখন এখানে যদি আপনি আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য একটা বাতাস বা আলো প্রয়োজন, একটা গ্যাসের হয়, সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি। ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার জিনিসগুলো একদম পারফেক্টভাবে আপনার থাকবে, যাতে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখন আমি বলতেছি আপনার যেটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি কিচেনে যে সিঙ্ক বা চুলাগুলো কি করে, চুলার অপশনটা একদম নিচে নেমে ফেলে। এখন আমি দেখাচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু লেভেল, স্যারে কিন্তু এটার উপরে গ্রানাইট দিবে, এটার উপরে গ্রানাইট বসানোর পরে এটা একদম লেভেল থাকবে। যেমন আমরা এখানে কাইটা বসায় দিছি, তো এটার উপরে যখন আরো 1/2 ইঞ্চি 6 সুতা উপরে উঠবে বা 1 ইঞ্চি উপরে উঠবে, তখন এটা সুন্দর লাগবে এটার সাথে, তখন এখানে ওয়াশ করা যাবে। আপনি দেখা যাচ্ছে রান্না করার পরে তেল বা মানে অনেক কিছু পরে, তখন এটা ইজিলি ভাবে ওয়াশ করা যাবে। তো অনেকে আমরা দেখি যে জিনিসটা করে কি, এখানে কাইটা নিচে করে তখন চুলাটা উপরে রাখে, তখন কি হাত নিচে গেলে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, বা দেখা গেছে কি আপনার অনেক কিছু দেখতে খারাপ লাগে।
তো এখন এই জিনিসটা যদি আপনারা করেন, যারা নতুন কিচেন করার চিন্তা করতেছেন বা নতুন বাড়ি করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা সর্বোচ্চ আপনারা ফ্লোর থেকে এখানে 32 ইঞ্চি একই লেভেল, সেম লেভেলে রাখলে আপনি চুলাটা এভাবে কাইটা বা সিঙ্কটা এভাবে কাইটা বসাইলে এক লেভেল থাকলে সবচেয়ে সুন্দর লাগে। আর এই ডিপটা হচ্ছে আপনি 21 ইঞ্চি দিবেন, 21 থেকে 22 ইঞ্চি, সর্বোচ্চ 22 ইঞ্চি। 22 ইঞ্চি দিলে কি হচ্ছে, আপনার যে কোনো অ্যাক্সেসরিজগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে মিডল অপশনে আমি এখানে কি করব, তো এই অপশনটা হচ্ছে এখান থেকে এখানে 24 থেকে 28 ইঞ্চি, এটা হচ্ছে আপনি টাইলস আকার করে আপনি এভাবে রাখতে পারেন। তার উপরের অপশনটা কি করবেন, এখানে আবার 24 ইঞ্চি, এই অপশনটা হচ্ছে কি আমরা যখন বক্স আকারে করব, আমরা যেহেতু ভিতরে যেহেতু অ্যালুমিনিয়াম শিটগুলো দেই, এটা সম্পূর্ণ বক্স আকারে করে যেহেতু শিটগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার পিছনে টাইলসের প্রয়োজন হয় না, অযথা খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি না দিয়ে আপনি যদি এভাবে প্লাস্টার করে রাখেন, সেক্ষেত্রে আমরা যখন শীট দিব তখন এটা প্লাস্টার বক্সের ভিতরে চলে যাবে, পিছনে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এ হলো মিডল অপশনটা এবং উপরের অপশনটা, এখান থেকে অতটুকু উপরে একদম ছাদ লেভেল, এখানে হচ্ছে আমাদের 30 থেকে 32 ইঞ্চি হয় বা 34 ইঞ্চি, অনেকে যখন ছাদের হাইটটা বেশি হয় তখন আর কি একটু বড় হয়। তো ওই অপশনটাতে আপনি কি করবেন, এখানেও আপনার কোনো টাইলসের প্রয়োজন নাই, শুধু প্লাস্টার করলে হবে। তাহলে আমরা যখন ইন্টেরিয়র কাজটা করব তখন আমরা ওই পিছনে আমাদের যেহেতু অ্যালুমিনিয়াম শিটগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার টাইলসের প্রয়োজন হয় না। তো ওভারঅল এই সিস্টেমটা করে রাখলে আমরা ইনশাল্লাহ আপনার তখন সুন্দরভাবে কাজটা আপনার মনের মতো করে কিচেনটা করে নিতে পারেন। এখন আমরা বলতেছি অনেকে আছে যে আমার অল্প খরচের ভিতরে, খরচ কমের ভিতরে আমি করতে হবে, সেক্ষেত্রে আমি বলবো আপনি এখানে একটা স্ল্যাব দিবেন, এই উপরে 7 ফিট উপরে একটা স্ল্যাব দিবেন, মিডল অপশনে কোনো স্ল্যাবের প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনার দেখা গেছে কিছুটা খরচ কমে আসবে, তখন আপনার জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। আর মিডল অপশনে যদি আপনি স্ল্যাবটা দেন, সেক্ষেত্রে আপনার এই স্পেসটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি কোনো কিছু দিতে পারতেছেন না, যেমন এই লুকটা কখনোই আসবে না। আপনি যদি স্ল্যাব দিলে দুইটা উপরে নিচে স্ল্যাব দিলে আপনার কিচেনের লুকটা অনেক সুন্দর আসবে এবং একটা লাক্সারিয়াস সিস্টেম আসবে। তো এখন আমি বলতেছি এই ওভারঅল যে কিচেনটা, এই কিচেনের প্রাইসটা হচ্ছে কত টাকা, এটা হচ্ছে 3,56,000 টাকা আসছে টোটাল এভারেজ। তো এখানে আমরা যেটা করেছি, এটা যেহেতু খালি স্পেস ছিল, বক্স আকার করে দিয়েছি, এই জন্য আপনার একটু কস্টিং খরচটা বেশি আসছে। যদি আপনার স্ল্যাবটা থাকতো তাহলে সেক্ষেত্রে কিছুটা হলে কম আসতো। আর যেটা হচ্ছে কি আমরা স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয়, যেমন আমাদের এই যে যেটা এখানে যদি আপনার স্ল্যাব থাকে, স্ল্যাবের নিচে যে অপশনটা থাকে সেটা আমরা শুধু ফ্রন্ট সাইডটা ডেকে দেই, সেটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা থেকে 1600 টাকা পাল্লা থাকলে। আর যদি আপনার পাল্লা বক্স না, স্ল্যাব না থাকে, যদি স্ল্যাব না থাকে সেক্ষেত্রে আমরা যখন বক্স আকারে করে দিই চতুর্দিকে ম্যাটেরিয়ালস দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2200 টাকা, সর্বোচ্চ আছে 2600 টাকা। এখন আপনারা বলতে পারেন যে আপনি এই রেডের ভিতরে আপনি কি কি দিচ্ছেন বা আপনার কি কি কালারের ভিতরে, যেহেতু আমরা 2200 টাকা দিয়ে 2600 টাকা বলতেছি, সেক্ষেত্রে আমাদের যেহেতু কালার আছে অনেকগুলা, উডেন কালার, গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, এভাবে আমাদের 8 থেকে 10টি কালার আছে অ্যালুমিনিয়ামের। সেই কালারগুলো অনুপাতে আমাদেরকে প্রাইসটা করতে হয়, কারণ এক একটা কালারে এক একটা মেটেরিয়ালসের কস্টিং খরচটা বেশি আসে, সেই হিসেবে নেওয়া হয়। তো এখন আপনি বলতেছেন কি কি পাচ্ছেন, যেমন মিডল অপশনে আপনি এখানে একটা সেলফ পাচ্ছেন 2200 টাকা থেকে, আপনি এখানে একটা সেলফ পাচ্ছেন এবং আপনি হচ্ছে ভিতরে সম্পূর্ণ ওভারঅল একটা বক্স আকারে পাচ্ছেন। এবং যেটা হচ্ছে কি 1400 টাকা, যেটা সেটা হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইডে যে পাল্লাগুলা করা হয় সেই পাল্লার এটা পাচ্ছেন। তো এখন আমি বলবো আমরা শুধু কিচেন ক্যাবিনেট না, ওয়াল ক্যাবিনেট, ডিনার অর্গান, ইন্টেরিয়র সকল ধরনের কাজ করা হয় একদম স্বল্প মূল্যে এবং ভালো মানের জিনিস দিয়ে, অথেন্টিক জিনিস দিয়ে করা হয়। আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্টের 50 থেকে 60 বছর কালার গ্যারান্টি আছে এবং আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। আমাদের কিচেন কেবিনের ওয়াল ইন্টেরিয়র সকল কিছু সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়, যেহেতু এটা একটা মেটাল, এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই। আর আমাকে রিসেন্টলি কিছু স্যার ভাইরা আমাদের সবাই আমাকে নক করে একটা জিনিস বলে যে এটা কি হালকা বা এটা কি নষ্ট হওয়ার কোনো কিছু আছে, আমি বলি যে না, এটা কেন, এটা হালকা না, এটা অনেকটা স্ট্রং, এটার উপরে 3 জন দাঁড়ালেও কোনো সমস্যা হবে না। এবং এই যে সেলফটা, এটার উপরে হচ্ছে আপনি 50 থেকে 60 কেজি লোড নেবে বা 40 থেকে 50 কেজি লোড নেবে, কোনো ধরনের প্রবলেম হবে না, যেহেতু এটা শীট, অ্যালুমিনিয়াম শীট। আর এটা যখন আমরা তৈরি করি তখন সেম ওইভাবে স্ট্রং করে করা হয়, সেজন্য এটা নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার, বাঁকা হওয়ার কোনো কিছুই নেই। আরেকটা জিনিস হচ্ছে যে সুবিধার হচ্ছে আপনার দেখা গেছে ইউজ করার সময় বাসাতে বাচ্চারা দাও বা দাঁড়ালো কিছু দিয়ে কোপ দিল বা করলো, তো যদি আপনি এটা নষ্ট করেন, এটা আপনি দেখা গেছে আপনি করে ফেললেন, দেখা গেছে কাইটা ফেললেন বা কিছু একটা যেমন ধারালো কিছু দিয়ে, তখন শুধু এটা আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আদার্স কিছু দিয়ে করলে কি হচ্ছে আপনার অনেকটা ঝামেলাতে হইতে হবে, সেই জিনিসটা নেই। আর আমাদের এটা যেহেতু আমরা 50 থেকে 60 বছর
সার্ভিস দিয়ে থাকি, গ্যারান্টি দিয়ে থাকি। তো আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই চেষ্টা করি সার্ভিসিংটা ভালো করে দেওয়ার জন্য। তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোচরে, এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগর, আরেকটি ফ্যাক্টরি হচ্ছে ডেমরাতে। তো আমাদের দুই জায়গাতে, আমরা দুই সাইডে আমরা বাংলাদেশের 64 জেলা যেহেতু কাজ করি, যত দ্রুত সম্ভব আমরা কাজ দেওয়ার চেষ্টা করি এবং কমিটমেন্ট রাখার চেষ্টা করি। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।